তীব্র ভ্যাপসা গরমে পুড়ছে বাংলা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 3 থেকে 4 দিন এমনই অস্বস্তির পরিবেশ থাকতে চলেছে দক্ষিণবঙ্গ জুড়ে। বিশেষ করে পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান আর বীরভূমের বিস্তীর্ণ অঞ্চলে তাপমাত্রা 43 ডিগ্রি ছাড়িয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত তাপপ্রবাহ বজায় থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই সঙ্গে বাংলাদেশের রাংপুরের বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর ময়মনসিংহ এবং সিলেটের বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তো আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, তাপপ্রবাহের হাত থেকে কবে মুক্তি পেতে চলেছে বাংলা, এই নিয়ে কী আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, কোথায় কতটা বৃষ্টি, তারপরেই আমরা মেঘলা আকাশ, বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। তো সেক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে যদি আমরা উপগ্রহ চিত্রের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আপনার এদিকে কলকাতা, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, খড়গপুর, আর এদিকে আপনার রয়েছে মিদনাপুর, ঝাড়গ্রাম, আরামবাগ, চন্দননগর, এগুলোতে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। তবে আপনার বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া, সুরি এগুলোতে কিন্তু মেঘ থাকছে। এই মেঘ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রেও মোটামুটি একই পরিস্থিতি। আর হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাংলাদেশের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, তারপরে অবশ্যই আমরা মেঘলা আকাশ, বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট যেটা বলছে 11 তারিখের ক্ষেত্রে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি, দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টি। বাকি আপনার মালদা, 2 দিনাজপুরে সেভাবে বৃষ্টি নেই। তবে আপনার দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেই কিন্তু তাপপ্রবাহ থাকছে। তবে অতীত তাপপ্রবাহ যেটা থাকছে আপনার পশ্চিম বর্ধমান আর বাঁকুড়া আর হচ্ছে আপনার পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে কিন্তু আজ অতীত তাপপ্রবাহ থাকছে। 12 তারিখের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি। সেক্ষেত্রে 12 তারিখেও কিন্তু আপনার উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাতত সেভাবে ভারী বৃষ্টি নেই। তবে আপনার পশ্চিম বর্ধমান আর পশ্চিম মেদিনীপুরে কিন্তু অতীত তাপপ্রবাহ চলবে। বাকি দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতে কিন্তু তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে। 13, 14, 15 একইভাবে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে বাংলায়। এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কি বলছে, আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে আজ কোথায় কতটা মেঘলা থাকতে পারে, কি পরিস্থিতি তৈরি হচ্ছে। তো আজকের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি 3টে-4টা নাগাদ, তো 3টের দিকে মোটামুটি দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে। আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। 3টে-4টা নাগাদ মোটামুটি দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে। আপাতত সেভাবে কোথাও মেঘ নেই। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু বৃষ্টি হতে পারে। বাকি উত্তরবঙ্গের সর্বত্রই আকাশ পরিষ্কার। অন্যদিকে বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। কোথাও সেভাবে কোনো পরিবর্তন নেই। আজ রাতের দিকে যদি আমরা লক্ষ্য করি যে 9টা-10টা নাগাদ কী পরিস্থিতি, সেক্ষেত্রে 11টা নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। তবে আপনার উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, রাংপুরে বৃষ্টি হতে পারে, আর এদিকে আপনার ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বৃষ্টি হতে পারে। বুধবার আপনার 12 তারিখ, সেক্ষেত্রেও আপনার দক্ষিণবঙ্গে আপাতত সেভাবে বৃষ্টি নেই। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর বিশেষ করে আপনার এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে আপনার বাংলাদেশের ক্ষেত্রে রাংপুর, ময়মনসিংহ, সিলেটের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ মেঘলা আকাশ থাকবে। এবার যদি আমরা একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা থাকছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো সেক্ষেত্রে যদি আমরা বৃষ্টির দিকে লক্ষ্য করি আজ দুপুরের দিকে 3টে-4টা নাগাদ,
দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মোটামুটি দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে, সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মালদা 2 দিনাজপুরের ক্ষেত্রেও সেভাবে বৃষ্টি নেই, তবে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর রাতের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রেও আপনার দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি নেই, তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। বুধবার 12 তারিখ সেক্ষেত্রেও সকালের দিকে আপনার সেভাবে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই, তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। বিকেলের দিকেও কিন্তু আপনার উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি নেই। অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামী কয়েকদিনে কিন্তু উত্তরবঙ্গে বেশ ভালোই বৃষ্টি হবে, তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি নেই। বৃহস্পতিবার সেক্ষেত্রে আপনার উত্তর সহ দক্ষিণবঙ্গের কোথাও আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শুক্রবার 14 তারিখ সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। শনিবার 15 তারিখের ক্ষেত্রেও কিন্তু আপনার সেভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। রবিবার 16 তারিখ সেক্ষেত্রেও কিন্তু সেভাবে আপাতত বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না, তবে আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার, মঙ্গলবার, বুধবার 19 তারিখ, অর্থাৎ চলতি মাসের 19 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন, কেননা ইতিমধ্যেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে, অস্বস্তির পরিবেশ রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। সেক্ষেত্রে যদি আমরা কলকাতার দিকে লক্ষ্য করি যে কলকাতার তাপমাত্রায় কী পরিবর্তন হচ্ছে, তো কলকাতায় যেটা হচ্ছে আজ আপনার থাকছে 35, আগামীকালকের ক্ষেত্রেও 35 থাকবে, শুক্রবারের ক্ষেত্রেও আপনার মোটামুটি 33-35, শনিবারের ক্ষেত্রে 36, বাকি আপনার মোটামুটি এমনই থাকছে। তবে পশ্চিমের যে জেলাগুলি রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, এগুলোতে কিন্তু তাপমাত্রা প্রায় 40, 45, 43-এর কাছাকাছি পৌঁছে যাবে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।